নমস্কার, আমি সন্দীপ ব্যানার্জি। আজকে আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। তোমাদের আগের ক্লাসে দেখলাম যে চরম তোমরা যেভাবে রিয়্যাক্ট করেছো, অনেক কিছু জানতে চেয়েছো, এজন্য খুব ভালো লাগছে। মনে হচ্ছে আরও ক্লাস করাই, সেই জন্য এইভাবে আমরা ক্লাসগুলোকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছি এবং সিলেবাস অনুযায়ী পুরো এগিয়ে নিয়ে যাব এবং খুব ভালোভাবে তোমাদের আমি বিষয়টি ওয়েল্ডিংয়ের চ্যাপ্টারগুলোকে শেষ করব। ঠিক আছে, তো এইভাবে সঙ্গে থাকো, এভাবে আমার সাথ দাও। আর আমি সন্দীপ ব্যানার্জি, আমি তোমাদেরকে আজকে যে নতুন টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা স্লাইডে দেখতেই পাচ্ছ, ভেরিয়াস ওয়েল্ডিং প্রসেসেস অ্যান্ড কোডস। ভেরিয়াস ওয়েল্ডিং প্রসেসেস মানে ওয়েল্ডিং যখন আমরা দেখি, যদি আমরা কোনো কারখানায় ঢোকার সুযোগ পাই বা যদি আমরা কোনো জায়গায় যাই, ওয়ার্কশপে যাই, তখন আমরা দেখি যে বিভিন্ন ওয়েল্ডিং হচ্ছে, কিন্তু আমরা শুধু লাইটের ফ্ল্যাশিংটাই বুঝি, কিন্তু এটা বুঝি না যে ওখানে কী ধরনের ওয়েল্ডিং হচ্ছে। এবার তুমি যদি যাও ভেতরে, বা তুমি যদি রাস্তার ধারে যে তোমার গ্রিলের ফ্যাক্টরি আছে, যে সমস্ত ছোট ছোট জায়গায় ওয়েল্ডিং হয়, সেখান দিয়েও যদি তুমি সাইড দিয়ে পাস করো, তাহলেও দেখবে একটা ফ্ল্যাশ লাইট তোমরা দেখতে পাও। তো এই ফ্ল্যাশ লাইটটা কিসের? তো এই ফ্ল্যাশ লাইটটা বিভিন্ন প্রকার ওয়েল্ডিংয়ের একটা স্পার্কিং। তো এই স্পার্কিংয়ের দ্বারা কি হয়, যে আমাদের যে ইলেকট্রোড আছে এবং ইলেকট্রোড আর প্লেটের মধ্যে যে গ্যাপ আছে, সেই গ্যাপের মধ্যে এটা কি করে, মেটাল একটা মেটাল থেকে আরেকটা মেটালে ট্রান্সফার হয়। তো এখানে বিভিন্ন পদ্ধতি ইউজ করা হয়। এবার তোমাদের মনে এটা প্রশ্ন আসতে পারে যে কেন এই বিভিন্ন পদ্ধতি করা হলো? কারণ বিভিন্ন মেটেরিয়াল রয়েছে, বিভিন্ন ডিসসিমিলার মেটালকে আমাকে জয়েন করতে হচ্ছে, সুতরাং আমাকে টাইমও বাঁচাতে হচ্ছে। সেই কারণে বিভিন্ন ক্ষেত্রে আমাকে অ্যাডভান্টেজ নেওয়ার জন্য এবং কস্টিং কমানোর জন্য, প্রোডাকশন রেট বাড়ানোর জন্য আমাকে বিভিন্ন রকম ওয়েল্ডিংয়ের সাহায্য নিতে হচ্ছে। আজকে ধরো যে ফোনটা আমি ইউজ করি, কালকে সেটার আবার প্রো ভার্সন ইউজ করি, তারপর সেটার আবার আরও আপার ভার্সনে চলে যায়। কেন? যে ফিচার্স পাওয়ার জন্য। সেই ফিচার্সগুলো আমরা কিন্তু পেয়ে যাব বিভিন্ন রকম ওয়েল্ডিংগুলোকে আমরা যদি জানতে পারি। তো সেগুলো সম্বন্ধে আজকে তোমাদের আমি বলবো, ভেরিয়াস ওয়েল্ডিং প্রসেসেস এবং কোডস। কোডস ব্যাপারটা কি না, বিভিন্ন জায়গায় তুমি দেখবে ওয়েল্ডিংয়ের জব করতে গেছো, তো সেখানে দেখবে ড্রয়িংয়ের মধ্যে লেখা আছে এই কোডগুলো। তা তখন তো আমি বুঝতে পারবো না যে এই যে কোন ওয়েল্ডিং প্রসেসটা সম্বন্ধে আমাকে জানতে চাইছে, মানে কোন ওয়েল্ডিং প্রসেসটা ওই জায়গায় আমাকে অ্যাপ্লাই করতে হবে, ওই জবটা তৈরি করতে গেলে আমাকে অ্যাপ্লাই করতে হবে। তো সেই জায়গাগুলোকে আমি সহজেই বুঝতে পারবো, কারণ ড্রয়িংয়ের মধ্যে তো অত বড় নাম লেখা সম্ভব নয়। ধরো গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং করতে হবে ওই জায়গাটায়, তো গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং তো লেখা সম্ভব নয়। তখন গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিংয়ের যে কোডসটা আছে, সেই কোডসটা লিখে দিলেই আমরা বুঝতে পেরে যাব, টেকনিশিয়ানরা, যে কোন ওয়েল্ডিংটা আমাদেরকে এই জায়গায় ইমপ্লিমেন্টেশন করতে হবে। তো আমরা পরের স্লাইডে দেখে নিই যে আমাদের কি কি প্রসেসগুলো আছে। তো আমাদের অ্যাকর্ডিং টু হিট সোর্স, আমরা যে হিট, আমাদের ওয়েল্ডিং করতে গেলে তো হিট লাগে, তো অ্যাকর্ডিং টু হিট সোর্স আমরা ওয়েল্ডিংটাকে তিনটে ভাগে ভাগ করেছি। তো তিনটে ভাগ কি কি না, ইলেকট্রিক ওয়েল্ডিং প্রসেস। এখানে আমরা ইলেকট্রিককে দিয়ে ওয়েল্ডিংটা করব, মানে যে ওয়েল্ডিং মেশিনটা চালাবো সেটার যে পাওয়ার হবে সেটা ইলেকট্রিক হবে। তো ইলেকট্রিক হচ্ছে হিট সোর্স এখানে, তাহলে এইটাকে কি বলবো না, ইলেকট্রিক ওয়েল্ডিং প্রসেসেস। এবার আছে গ্যাস ওয়েল্ডিং প্রসেসেস। এখানে কি হবে, যে হিট সোর্সটা থাকবে সেটা আসবে কোথা থেকে, গ্যাস ফ্লেম। আর গ্যাস ফ্লেম কি দ্বারা জ্বলবে না, অক্সিজেন এবং একটা ফুয়েল গ্যাস। অক্সিজেন অ্যাসিটিলিন হতে পারে, অক্সিজেন কোল গ্যাস হতে পারে, অক্সিজেন এলপিজি হতে পারে, যে কোনো দিয়ে আমরা কিন্তু যদি হিট সোর্স হিসাবে গ্যাস ফ্লেমকে ইউজ করি, তখন আমরা সেই সেটাকে ফেলবো গ্যাস ওয়েল্ডিং প্রসেসের মধ্যে। আর কি আছে না, আদার ওয়েল্ডিং প্রসেসটা কি না, ইলেকট্রিসিটি দিয়ে আমি মেশিন চালাবো, যে ওয়েল্ডিংটা করব তার যে হিট লাগবে সেটা না আমি ইলেকট্রিসিটি থেকে নেব আর না গ্যাস ফ্লেম থেকে নেব, তাহলে তৃতীয় কোনো শক্তির সাহায্যে আমরা ওই জায়গায় হিটটা নেব। কারণ হিট না ছাড়া তো আমরা জবটাকে গলাতেই পারবো না, তাহলে আমরা ওয়েল্ডিং করবো কী করে? তাহলে এই স্লাইডটা আমরা বুঝতে পারলাম যে আমাদের অ্যাকর্ডিং টু দ্য সোর্স অফ হিট আমরা
তিন ভাগে ভাগ করেছি। কি কি না ইলেকট্রিক ওয়েল্ডিং প্রসেস, হিট সোর্স ইলেকট্রিসিটি, গ্যাস ওয়েল্ডিং প্রসেস, হিট সোর্স গ্যাস ফ্লেম, আর আদার ওয়েল্ডিং প্রসেস, হিট সোর্স নাইদার ইলেকট্রিসিটি নর গ্যাস ফ্লেম। তাহলে বোঝাতে পারলাম। এর পরের স্লাইডে আমরা দেখি যে ইলেকট্রিক ওয়েল্ডিং প্রসেস, যেটা প্রথমে বলেছিলাম যে ইলেকট্রিক দিয়েই ওই ওয়েল্ডিং মেশিনটা চলবে, ইলেকট্রিক দিয়েই ওই জবটাকে আমরা কি করব, মেল্ট করব। তো কোনটা সেটা না, এখানে আমরা 5টা ওয়েল্ডিং ইলেকট্রিক দিয়ে করতে পারি। কি কি সেই ওয়েল্ডিংগুলো না, ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং। ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং কি না, এই যে ফ্লাশিংয়ের কথাটা প্রথমে বললাম না, যে ফ্লাশিং যখন হয় তখন ওখানে একটা আর্ক জেনারেট হয় এবং ইলেকট্রোড দিয়ে সেখানে থার্ড মেটাল ওখানে ফিলার মেটাল পৌঁছায়। তো সেই হিসাবে তো আর্ক জেনারেট হয়, এই ইলেকট্রিক আর্ক দিয়ে আমরা যে ওয়েল্ডিংগুলো করতে পারি, নেক্সট স্লাইডে আমি আরও বিস্তারিত বোঝাবো। তো সেটা হচ্ছে যে আরও ধরো মিগ ওয়েল্ডিং, টিগ ওয়েল্ডিং, MMAW, SMAW আছে, অ্যাটমিক হাইড্রোজেন আছে। তো যে সমস্ত ওয়েল্ডিংগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিংয়ের মধ্যে এসে যাবে। এবার আছে ইলেকট্রিক রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। ইলেকট্রিক রেজিস্ট্যান্স ওয়েল্ডিং কি না, এর মধ্যেও কিছু কিছু ওয়েল্ডিং রয়েছে, সেটা আমি পরের স্লাইডে আরও বিস্তারিত বলবো। তো ইলেকট্রিক রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ে কি হয় না, আমরা কারেন্টকে বাধা দেব। কারেন্টকে বাধা দিলে কি হবে, ওখানে রেজিস্ট্যান্স ফর্ম করবে এবং একটা হিট ওখানে জেনারেট হবে, এবং ওই হিটটাকে কাজে লাগিয়ে যদি আমি ওয়েল্ডিংটা করতে পারি তাহলে আমরা কিন্তু সেটাকে বলবো ইলেকট্রিক রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের মধ্যে এই ওয়েল্ডিংগুলো অন্তর্গত। তো আর কি আছে না, লেজার ওয়েল্ডিং। এই যে লেজার ওয়েল্ডিং, এই লেজার ওয়েল্ডিংটাও, এর লেজার শব্দের ফুল ফর্ম হচ্ছে লাইট অ্যাম্পলিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। তাহলে বুঝতেই পারছো যে একটা ফ্ল্যাশ ল্যাম্প থাকে, সেই ফ্ল্যাশ ল্যাম্পটা কি করে, ওখান থেকে রুবি রডটাকে এনার্জাইজড করে এবং রুবি রড থেকে একটা লেজার বেরিয়ে আসে এবং লেজারটা কি করে, যেটাকে আমরা যে জবটাকে, যে ওয়ার্কপিসটাকে আমরা ওয়েল্ডিং করব সেই জায়গায় গিয়ে পড়ে এবং সেখানে ফিউজ এবং মেল্ট হয় এবং তার ফলে এই ওয়েল্ডিংটা হয়। তো লেজার ওয়েল্ডিং করার জন্য এটা একটা হাই প্রিসিসিয়াস ওয়েল্ডিং এবং লেজার বিম ইউজ করা হচ্ছে ওই রুবি রড আর ফ্ল্যাশ ল্যাম্পটা দিয়ে। আর ওয়ার্কস ওয়েল ইন স্টেনলেস স্টিল, কার্বন স্টিল, ডিসিমিলার মেটাল এবং টাইটানিয়াম। এই সমস্ত ধাতু তো সাধারণ মেশিনে ওয়েল্ডিং করা যাবে না, তো সেই জন্য তখন আমরা লেজার ওয়েল্ডিং করি। এবং এটাকে ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিংয়ের মধ্যে কেন ফেলেছি, কারণ এটা যে আমার হিট সোর্স আছে সেখানে কিন্তু আমরা ইলেকট্রিসিটিকে ইউজ করছি অ্যাজ এ পাওয়ার সোর্স। তো এবার আসছি ইলেকট্রন বিম ওয়েল্ডিং। ইলেকট্রন বিম ওয়েল্ডিং কোনটা না, যে ওয়েল্ডিংয়ে আমরা ইলেকট্রনকে নিক্ষিপ্ত করব জবের মধ্যে, এবং সেটা হবে কিন্তু জানো তো একটা ভ্যাকুয়াম চেম্বারের মধ্যে হবে। তো ভ্যাকুয়াম চেম্বারের মধ্যে আমার কি হবে না, ইলেকট্রন এমিটেড হবে, ওখানে ইলেকট্রন এমিটেড হয়ে ভ্যাকুয়ামের ভেতর দিয়ে ওই ইলেকট্রন ওই জবের গায়ে গিয়ে আছড়ে পড়বে এবং সেই জায়গাটা মেল্ট হবে, মেল্ট হয়ে ফিউজ হয়ে ওয়েল্ডিং হবে। এটাকে আমরা বলছি ইলেকট্রন বিম ওয়েল্ডিং। এখানে কিন্তু হাই ভেলোসিটি ইলেকট্রন হবে এবং ভ্যাকুয়াম চেম্বারের মধ্যে হবে বললাম হাই ভোল্টেজ ডিসি, 30 কেভি থেকে 200 কেভি ভোল্টেজ রেঞ্জের মধ্যে এই মেশিনটা হয় এবং অ্যারোস্পেস, অটোমেটিভ এবং নিউক্লিয়ার ইন্ডাস্ট্রিতে এই ধরনের ওয়েল্ডিং কিন্তু ইউজ হয়। এবার যেহেতু এটা ইলেকট্রিক পাওয়ার সোর্স দ্বারা চলে সেই জন্য আমরা এটা ক্লাসিফিকেশন করে এটাকে আমরা ইলেকট্রিক মানে হিট সোর্সের মধ্যে এটাকে নিয়ে এসেছি। এরপর যে ওয়েল্ডিংটা আছে সেটা হচ্ছে ইন্ডাকশন ওয়েল্ডিং। তো ইন্ডাকশন ওয়েল্ডিংটা কি, এখন বুঝতেই পারছো যে ইন্ডাকশন মানেই কীভাবে তৈরি হচ্ছে না, ইউজেস হাই ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস টু হিট মেটাল সারফেস উইদাউট ডাইরেক্ট কন্ট্যাক্ট। এখানেও কিন্তু কন্ট্যাক্ট নেই, কন্ট্যাক্ট ছাড়াই কিন্তু ওই মেটালটাকে এই ইন্ডাকশনের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের দ্বারা হিট করা হচ্ছে এবং তার ফলে কি হচ্ছে, হিট জেনারেট হচ্ছে কোথায় না, বাই এডি কারেন্টস ইনডিউস ইন দ্য ওয়ার্কপিস কজিং দেম টু মেল্ট অ্যান্ড ফিউজ। তাহলে ওই ওয়ার্কপিসের মধ্যে এডি কারেন্ট জেনারেট হচ্ছে এবং ওটা মেল্ট হয়ে ফিউজ হচ্ছে, এটাকে আমরা বলবো ইন্ডাকশন ওয়েল্ডিং। এটা ইউজ কোথায় হয় না, বিভিন্ন পাইপ, টিউব এবং হাই স্পিডে কন্টিনিউয়াস ম্যানুফ্যাকচারিংয়ের জন্য এটা ইউজ করা হয়। আর হাই ফ্রিকোয়েন্সি এসি পাওয়ার সোর্স এখানে কিন্তু ইউজ করা হয়। হাই ফ্রিকোয়েন্সি ছাড়া এটা
সম্ভব নয়। এই জন্য এই যে 5টা ওয়েল্ডিং তোমাদের বললাম, এই 5টা ওয়েল্ডিংই কিন্তু ইলেকট্রিসিটি দিয়ে করি আমরা। সেজন্য অ্যাকর্ডিং টু হিট সোর্স হিসাবে আগের স্লাইডে যে আমরা বর্ণনা করেছিলাম, সেখানে কিন্তু ইলেকট্রিক্যালের মধ্যে, ইলেকট্রিক এখানে হিট সোর্সের মধ্যে আমার কিন্তু এই 5টা ওয়েল্ডিং পড়ছে। এবার আমরা ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং সবাই মুখে বলি না, যে ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং, এখানে আর্ক ওয়েল্ডিং হচ্ছে, ওখানে আর্ক ওয়েল্ডিং হচ্ছে, কিন্তু ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং জানো কি? পরের স্লাইডেই আমি আসছি যে ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং কিন্তু 9 রকমের আমাদের মেশিন রয়েছে। 9 রকম পদ্ধতিতে এই ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং মানে আর্ক আমরা জেনারেট করতে পারি। তো আমরা দেখে নেব স্লাইডটা। ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং ক্যান বি ফার্দার ক্লাসিফাইড অ্যাজ কি না সিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং অথবা ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং। তাহলে সিল্ডেড মেটাল কেন? কারণ দেখবে যখন আমরা ওয়েল্ডিং করি, যদি এটা আমার ইলেকট্রোড হয়, তাহলে এর উপরে একটা পেস্ট টাইপের কিছু লাগানো থাকে, তো ওটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা ফ্লাক্স। তো যখন আমার ইলেকট্রোডটা আমি ইউজ করি, তখন এই ফ্লাক্সটা ওখানে একটা গ্যাসীয় বাতাবরণ তৈরি করে, একটা গ্যাসিয়াস অ্যাটমসফিয়ার তৈরি করে। কেন অ্যাটমসফিয়ার তৈরি করে? না আগের ক্লাসে বলেছিলাম না যে যেভাবে যে জায়গাটা গরম হবে, এটা ধরো 4500 ডিগ্রি টেম্পারেচার আরকে হবে SMAWতে, তো সেখানে গরম বাতাস কি হবে? সোজা উপরের দিকে উঠে যাবে, ঠান্ডা বাতাস ওই জায়গাটায় চলে আসতে চাইবে, এবং আমার যে জায়গাটায় আমার যে জবটায় ওয়েল্ডিং হচ্ছে, সেই জবটা কিন্তু এসে ওই ঠান্ডা বাতাস ছোট ছোট ছিদ্র করে দেবে। এই ছিদ্র করে দিলে কি হবে? গোটা ওয়েল্ডিংটাই পোরোসিটিতে ভরে যাবে। এই পোরোসিটিতে যদি গোটা ওয়েল্ডিং ভরে যায়, তখন কি হবে? তখন তো আমি ওই ওয়েল্ডিংটা পোরাস ওয়েল্ড হয়ে গেল, ওটা তো আমি ইউজ করতে পারবো না। ওটার উপর যদি আমি কোনো স্ট্রেংথ দিই, তাহলে ওটা কিন্তু ব্রেকডাউন করে যাবে। তাই সেই কারণে ওই ফ্লাক্সটা যেখানে ছিলাম, যেটা বলছিলাম যে ওই ফ্লাক্সটা একটা গ্যাসিয়াস শিল্ড তৈরি করে, একটা গ্যাসের চাদর তৈরি করে। ওই চাদর তৈরি করে কি হবে? যখন ওই ঠান্ডা বাতাস ওখান দিয়ে আসবে, তখন ওই গ্যাসের চাদর বলবে, বাবা তুই ওখানেই থাক, তুই ভেতরে ঢুকবি না, ভেতরে আমার কিন্তু জব তৈরি হচ্ছে। মানে ভেতরে ঢুকলেই ও পোরাস করে দেবে, পোরোসিটি তৈরি করে দেবে, ব্লোহোল তৈরি করে দেবে। তো সেই কারণে এই সিল্ডেড, যেহেতু এই যে মেকানিজমটা আছে, সেই কারণে এর নাম হয়েছে সিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং। আর এর বাড়িতে যেরকম আমাদের 2-3টে নাম থাকে, সেরকম এর আরেকটা নাম হচ্ছে ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং। তো ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং বললেও তুমি কিন্তু ঘাবড়ে যাবে না যে ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং আর সিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং দুটো কি আলাদা? না, দুটো একই। যেহেতু এই টোটাল ওয়েল্ডিংটা আমরা ম্যানুয়ালি করি, সেজন্য এর আরেক নাম ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং। এরপর আমরা যে ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং ছিল তার প্রথম নম্বরটা আলোচনা করলাম। এরপর হচ্ছে কার্বন আর্ক ওয়েল্ডিং। মানে কার্বন আর্ক ওয়েল্ডিং হচ্ছে একটা প্রচণ্ড মানে স্লো প্রসেস, খুব আস্তে আস্তে হয়। এটা কার্বনের ইলেকট্রোড থাকে, এবং সঙ্গে দেখবে যে গ্যাস ওয়েল্ডিং করার সময় যেমন আমি বাঁ হাতে ফিলার দিই, তো সেরকম এখানেও ফিলার দিতে হয়। তাহলে এটা খুব স্লোভাবে এগিয়ে যায়। সুতরাং আর্ক ওয়েল্ডিং আবার স্লো হয়। আর্ক ওয়েল্ডিং তো খুব ফাস্ট, আমার ফাস্ট প্রোডাকশন করার জন্য, তো এরকম স্লো হওয়ার জন্য এই ওয়েল্ডিংটা কিন্তু ভালো মার্কেট পায়নি। সুতরাং তবুও যেহেতু এটা ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিংয়ের মধ্যে পড়ে, তাই এটাকে আমরা রেখেছি, এটা হচ্ছে কার্বন আর্ক ওয়েল্ডিং। তাহলে ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিংয়ের 9টা ভাগ, তার মধ্যে একটা হচ্ছে সিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং, আর একটা হলো কার্বন আর্ক ওয়েল্ডিং। এরপর হচ্ছে অ্যাটমিক হাইড্রোজেন আর্ক ওয়েল্ডিং। এখানে কি হয় না, আমার টেম্পারেচার বেশি লাগবে, তো সেই কারণে আমার কি হয়, দুটো টাংস্টেন ইলেকট্রোড, মানে একটা ইলেকট্রোড দিয়ে তো আমরা এই দুটো ওয়েল্ডিংয়ের কথা বললাম, এখানে দুটো টাংস্টেন ইলেকট্রোড থাকে এবং দুটো টাংস্টেন ইলেকট্রোডের মাঝে জব থাকে। তাহলে আমি হায়ার টেম্পারেচার আমার জবকে দিতে পারছি। সুতরাং এটা হচ্ছে অ্যাটমিক হাইড্রোজেন আর্ক ওয়েল্ডিং। এরপর আসছি গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং বা টিগ ওয়েল্ডিং। এটার নাম শুনে থাকবে, টাংস্টেন ইনার্ট গ্যাস। তো টাংস্টেন কি না, টাংস্টেন শুধুমাত্র ইলেকট্রোডটাই থাকে, এবং আরও সুন্দরভাবে যদি পাতলা মেটালকে আমি খুব সাউন্ড কোয়ালিটির ওয়েল্ডিং করতে চাই, তাহলে কিন্তু আমি একদম টিগ ওয়েল্ডিংয়ে চলে যাব। যেমন ধরো নন ফেরাসগুলো, যেমন অ্যালুমিনিয়াম, এসএস, এগুলো তো আমরা মানে যদি আমরা গ্যাসে করি না, তাহলে ঠিক মতোভাবে আমরা এর কোয়ালিটিটা মেনটেন করতে পারবো না। তো সেই কারণে আমরা কিন্তু টিগে যদি করি, তাহলে অত্যন্ত সহজে
খুব সুন্দরভাবে সাউন্ড কোয়ালিটির ওয়েল্ডিং যাকে বলে সেটা আমরা করতে পারবো। তাহলে টিগ ওয়েল্ডিং এটা আর্ক ওয়েল্ডিং, কিন্তু এখানে জি আছে মানে টাংস্টেন ইনার্ট গ্যাস, এই গ্যাস কিন্তু আছে বলে তোমরা কেউ এটাকে গ্যাস ওয়েল্ডিং ভাববে না, এটা কিন্তু অলওয়েজ আর্ক ওয়েল্ডিং। এটা গ্যাস থাকে এই কারণে, একটু আগেই বলেছি যে এখানে যেটা লাগানো থাকে ইলেকট্রোডে সেটাকে ফ্লাক্স বলি আমরা। সেই ফ্লাক্স কি করে, পুড়ে গিয়ে একটা গ্যাসিয়াস শিল্ড তৈরি করে, কিন্তু এখানে তো ইলেকট্রোড টাংস্টেনের, এর গায়ে তো কিছু লাগানো নেই, আর টাংস্টেন ইলেকট্রোড গলে গিয়ে মেটালের মধ্যে পড়ে না। তাহলে কি হয়, এখানে তো আমাকে অন্য ফিলার মেটাল গ্যাস ওয়েল্ডিংয়ের মতো সাপ্লাই করতে হয় মেটালকে। তো সেখানে আমার কি হয় যে এখানে যেহেতু ফ্লাক্স থাকে না, ইনার্ট গ্যাসগুলো কি, যেমন ধরো আর্গন হিলিয়াম আছে না, তো এই আর্গন হিলিয়াম যে কোনো একটা সিলিন্ডার, বিশেষত আমরা আর্গন ইউজ করি, তো আর্গন কি করে ওই জায়গায় ওই গ্যাসিয়াস সিলটা বানায়, তার ফলে কি হয় ওই কাজটা করে। যখন ঠান্ডা বাতাস আসে তখন কি করে না, ওকে বলে যে তুই আসিস না, কারণ ভেতরে আমার কাজ চলছে, ওয়েল্ডিং চলছে। এবং শুধু যে এটাই করে তা নয়, এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরও কিছু জানাবো, যেমন স্টেবল আর্ক করে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা কিন্তু বলবো, কিন্তু প্রধান যে কাজটা করে সেটা হচ্ছে টিগ ওয়েল্ডিংয়ের ইনার্ট গ্যাস আর্গন শুধুমাত্র ওই জায়গাটাকে কি করে, সিল্ড করে এবং একটা আর্গন অ্যাটমসফিয়ার দেয়, যার ফলে কি হয় আয়নাইজেশনও খুব ভালো হয়। এবার আসছি গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং বা মিগ বা ম্যাগ ওয়েল্ডিং। এগুলো এতগুলো অবলিক কেন দিয়েছি, আছে না তোমাদের বাড়িতে বাবা এক নামে ডাকে, মা এক নামে ডাকে, পিসি অন্য নামে ডাকে, তো এখন কে কোন নামে ডাকছে কিন্তু তোমরা কনফিউজ হতে পারো, কিন্তু আমার ক্লাস দেখলে এই কনফিউশন যাতে না থাকে, তো সেই কারণে আমরা গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মিগ ওয়েল্ডিং, মেটাল ইনার্ট গ্যাস ওয়েল্ডিং, অথচ আবার এরই আরেকটা নাম আছে মেটাল অ্যাক্টিভ গ্যাস আছে। এখন তুমি প্রশ্ন করতে পারো যে স্যার মিগ ওয়েল্ডিং মেটাল ইনার্ট গ্যাস, আবার বলছেন ম্যাগ ওয়েল্ডিং মেটাল অ্যাক্টিভ গ্যাস। এখন মজাটা হলো এই সব ব্যাপারটাই না ইনার্ট গ্যাসের উপরে নির্ভর করছে। এখন ইনার্ট গ্যাস দিয়ে আমি যদি করি, এটা যদি ইনার্ট গ্যাস দিয়ে আমি আর্গন বা হিলিয়াম লাগিয়ে এই ওয়েল্ডিংটা করি, তখন এটা হয়ে যাবে মিগ ওয়েল্ডিং। তখন প্রসেস এক থাকবে, এর সমস্ত কিছু মেশিন এক থাকবে, সব কিছু ঠিক থাকবে, কিন্তু আমরা কি করব যে ওটা ইনার্ট গ্যাস ইউজ করব, তখন এটা হয়ে যাবে মিগ ওয়েল্ডিং। আর ম্যাগ ওয়েল্ডিং কখন হবে, যখন আমরা কার্বন ডাইঅক্সাইড তো বাতাসে অ্যাক্টিভ গ্যাস, সুতরাং আমরা তো কার্বন ডাইঅক্সাইড অ্যাটাচমেন্ট করলাম ওই জায়গার গ্যাসিয়াস শিল্ড তৈরি করার জন্য, কিন্তু আমরা লাগালাম কার্বন ডাইঅক্সাইড, তখন তো তোমরাই বলবে যে ইনার্ট গ্যাস লাগিয়ে কেন ম্যাগ ওয়েল্ডিং নাম হলো, কারণ ওটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বাতাসে অ্যাক্টিভ গ্যাস, সুতরাং বাতাসে সক্রিয় গ্যাস, সুতরাং সেই কারণে আমরা এইটাকে আমরা নাম দিয়েছি ম্যাগ ওয়েল্ডিং। সুতরাং তোমরা ঘাবড়াবে না, গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং, মিগ ওয়েল্ডিং, ম্যাগ ওয়েল্ডিং যাই বলুক সেটা একই ব্যাপার, এবং সেটা ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিংয়ের ক্লাসিফিকেশনের মধ্যেই আসবে। এরপর আমরা চলে আসি ফ্লাক্স কোড আর্ক ওয়েল্ডিং। এমন কিছু দুষ্টু ছেলে আছে না, ধরো আমরা বাড়িতে চাবি দিলাম, তালা দিয়ে একদম চলে গেলাম, আবার পাঁচিল টপকে এসে ঢুকে গেল, তো এইরকমও তো হতে পারে। তো সেই কারণে ফ্লাক্স কোডে কী করা হয়েছে জানো, ইলেকট্রোডের ভেতরে ফ্লাক্স ভরে দেওয়া হয়েছে, এই জন্য এর নাম হয়েছে ফ্লাক্স কোড আর্ক ওয়েল্ডিং। জাস্ট মিগ ম্যাগ ওয়েল্ডিংই, কিন্তু ওর যে সলিড ওয়েল ডিপোজিশন হচ্ছে এখানে কিন্তু সেটা হচ্ছে না। এখানে সলিড ওয়েলের মাঝখানে ভেতরে ফ্লাক্স থাকছে। মিষ্টির দোকানে দেখেছো কি যে মিষ্টির মানে পুরো মিষ্টিটা আছে আর ভেতরে একটা পুর দেয়া থাকে, তো এই যে ফ্লাক্সের পুর এখানে দেয়া থাকে, সেই জন্য এটার নাম হয়েছে ফ্লাক্স কোড আর্ক ওয়েল্ডিং। এই মেশিনারি শুধুমাত্র ইলেকট্রোডের ওয়্যারের চেঞ্জ থাকে, সেই জন্য এটা হচ্ছে ফ্লাক্স কোড আর্ক ওয়েল্ডিং। এরপর আসছি সাবমার্জ আর্ক ওয়েল্ডিং। অনেক থিকনেস মোটা আছে না, যেগুলো হচ্ছে আমরা সচরাচর এই সমস্ত আর্ক ওয়েল্ডিং ইউজ করে পারি না ওয়েল্ডিং করতে, তখন আমরা কি হয় বললাম যে আমরা মোবাইলের ফিচার্সের জন্য আমরা মোবাইল চেঞ্জ করি অথবা মোবাইলের আপার ভার্সনে যাই, তো আপার ভার্সনের এই মেশিন হচ্ছে আর্ক ওয়েল্ডিংয়ের। এ কী করে না, আমার যদি মেটেরিয়াল থিকনেস 100-র বেশিও হয় তাহলেও কি হয় না, এ ওয়েল্ডিং করতে সক্ষম হয় ইন ওয়ান পাস। এবার ওয়ান পাস মানে কি, মানে একবারে আমি ওয়েল্ডিংটা করব। আমি যদি বারবার আমি ওয়েল্ডিং করি একটা মোটা মেটালকে, আমি যদি বারবার ওয়েল্ডিং করে আমি ওয়েল্ডিংটা কমপ্লিট করি, সেটা হয়তো ওয়েল্ডিংটা হবে, কিন্তু ওয়েল্ডিংয়ের টার্মে ডিস্টরশন বলে একটা
প্রবলেম চলে আসবে। সেই ডিস্টরশন প্রবলেম এলে কি হবে, মেটালটা কি হবে না, মেটালটা যখন তুমি টেবিলে রাখবে তখন দেখবে যে ঠিক আছে, কিন্তু যখন ওয়েল্ডিংয়ের আগে রাখবে ঠিক আছে, ওয়েল্ডিংয়ের পরে যখন রাখবে তখন কি হবে, এটা তখন দেখবে এটা নড়ছে, কারণ এটা বিকৃতি হয়ে গেছে। তো এই বিকৃতি কখন হবে না, তুমি যখন ওকে বারবার হিট করছো, ওয়েল্ডিং করছো, আবার বারবার ঠান্ডা করছো, তবে তো ওটা মানে ওয়েল্ডিংটা কমপ্লিট হচ্ছে। তো এইভাবে না করে আমরা যদি একবারে কমপ্লিট করে দিতে পারি, একটা মাত্র রানে যদি কমপ্লিট করে দিতে পারি, তাহলে কিন্তু ওর উপর অতটা চাপ পড়বে না। সুতরাং সেই কারণে সাবমার্জ আর্ক ওয়েল্ডিং কী করে, অনেকটা থিকনেস হাই, যেটা আমি শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং দিয়ে করেছিলাম, তার আপার মিগ ওয়েল্ডিং দিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু আরও থিকনেস হাই, ধরো 100 mm এর কাছাকাছি থিকনেস, তখন আমি কিন্তু সাবমার্জ আর্ক ওয়েল্ডিং ইউজ করব। কিন্তু এমনও তো মেটাল আছে যে আরও বেশি তার থিকনেস, তখন আমি ইউজ করব ইলেকট্রো স্ল্যাগ ওয়েল্ডিং। ইলেকট্রো স্ল্যাগ ওয়েল্ডিং কিন্তু এর একটা ডিমেরিটসও আছে, যে এটা ভার্টিক্যাল পজিশন ছাড়া করা যাবে না। আর হচ্ছে 9 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে প্লাজমা আর্ক ওয়েল্ডিং। প্লাজমা আর্ক ওয়েল্ডিং কোনটা না, যেটাতে আমি টিগ ওয়েল্ডিং করেছিলাম, যেগুলো বলেছিলাম যে পাতলা সিটের আমি যে ওয়েল্ডিং করেছিলাম সাউন্ড কোয়ালিটি পাবো, কিন্তু আমার যদি এক্সট্রা সাউন্ড কোয়ালিটি লাগে তখন আমি কিন্তু এই প্লাজমা আর্ক ওয়েল্ডিং করব। প্লাজমা আর্ক ওয়েল্ডিংয়ে কী হবে না, প্লাজমা জেট তৈরি হবে এবং মেটালটাকে প্লাজমা স্টেটে নিয়ে গিয়ে ওয়েল্ডিং হবে। সুতরাং ওয়েল্ডিংটাকে একদম নিখুঁত হবে, ডিফেক্ট ফ্রি হবে। তাহলে আমরা দেখলাম যে আর্ক ওয়েল্ডিং ক্লাসিফিকেশানে আমার 9খানা আর্ক ওয়েল্ডিং আছে। এরপর আমরা নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইডে আমরা যেটা বলেছিলাম যে ইলেকট্রিকের রেজিস্ট্যান্স ফর্ম করে যে হিট জেনারেট হবে সেই হিট দিয়ে আমরা ওয়েল্ডিংটা করব। তো আগের ক্লাসে তোমরা শুনে থাকবে যে আমি বলেছি যে ইলেকট্রিক রেজিস্ট্যান্স দিয়ে যে ওয়েল্ডিং করব, সেখানে আমি ওয়েল্ড মেটালটাকে, যেটা আমরা সেটাকে আমি এজগুলোকে গলাবো না। কোথায় যাব না, পার্সিয়ালি মোল্টেন স্টেটে গিয়ে আমি এটা করব। তো সেই ওয়েল্ডিংটাকে আমরা 5টা ভাগে ভাগ করেছি। সেটা হচ্ছে, এক হচ্ছে স্পট ওয়েল্ডিং। তোমরা অনেকেই শুনে থাকবে স্পট ওয়েল্ডিংয়ের কথাটা, কারণ স্পটটা সবারই একটু জানা থাকে। দেখবে যে বিভিন্ন ধরনের যে কন্টেনার পাওয়া যায়, সেই কন্টেনারগুলোকে যে জোড়া লাগানো হয় থিন একদম, তো সেইগুলো দেখবে স্পট করা থাকে। তো এটা কিভাবে করে, এর জন্য কোনো ফিলার মেটাল ইউজ করা হয় না, শুধুমাত্র পাতলা সিটকে 2টো কোপারের ইলেকট্রোড দিয়ে এই রেজিস্ট্যান্স ফর্ম করে এটাকে করা হয়। এইটাকেই যদি ইলেকট্রোড না করে আমি সার্কুলার ইলেকট্রোড করে দিই, তাহলে ওই যে আমি যে কৌটোটা এরকম করেছিলাম, তো সেটাকে আমি কন্টিনিউয়াস স্পট যদি করি, তাহলে সেটা হয়ে যাবে আমার সিম ওয়েল্ডিং। তোমরা যখন ওয়ার্কশপে দেখবে যে আমাদের সিম ওয়েল্ডিং মেশিন আছে, সেখানে কিন্তু আমাদের কপার ইলেকট্রোড কিন্তু মুভ করছে এবং তার মধ্যে দিয়ে আমরা এই জবটাকে পাস করাচ্ছি। তাহলে কন্টিনিউয়াসলি এটা লিক প্রুফভাবে হয়ে যাচ্ছে। স্পট যেমন ছিল একটু দূরে দূরে আমরা করতাম, তো সেটার জন্য কি হতো, আমাদের ধরো ভ্যাকুমে, ধরো কোনো ফুড মেটেরিয়াল বাইরের দেশে যাচ্ছে, সেটা তো ভ্যাকুম অবস্থায় যাবে না, তো নষ্ট হয়ে যাবে, আমরা তো খেতে পারবো না। তা সেইটার জন্য আমরা কি করি, ওটাকে সিম করে দিই। তা সিম করে দিলে কি হবে, তাহলে কন্টিনিউয়াস আমার ওয়েল্ডিংটা হয়ে যাবে। তাহলে সেটা হচ্ছে সিম ওয়েল্ডিং। এবার হচ্ছে আপসেট বাট ওয়েল্ডিং। আপসেট বাট ওয়েল্ডিংটা কি, আর ফ্লাশ বাট ওয়েল্ডিং, ঠিক আছে। এটা কি না, আমার দেখবে যে বিভিন্ন ধরনের রড, বার্স, এইগুলো যখন আমরা জয়েন করতে হয় তখন কি করি, আপসেট বাটে কি হয়, আমরা দুটোকে এনে জোড়া লাগাই এবং এর মধ্যে আমরা কারেন্টটা অ্যাপ্লাই করি। এবার এখানে রেজিস্ট্যান্স ফর্ম হয় এবং এটা আটকে যায়, এটা অ্যাবাউট টু মেল্ট হয় এবং এটা আটকে যায়। এটাকে বলছি আপসেট বাট ওয়েল্ডিং। আবার যদি এখানে একটা ফ্লাশিং হয়, এবং সেটা যদি আটকে যায়, তখন কিন্তু আমরা এই পদ্ধতিটাকে বলবো ফ্লাশ বাট ওয়েল্ডিং। আর ফ্লাশিং যদি না হয় আর আটকে যায়, তাহলে এটাকে আমরা বলবো আপসেট বাট ওয়েল্ডিং। তাহলে এই দুটো ওয়েল্ডিং। আর 5 নম্বরে আমার আছে প্রজেকশন ওয়েল্ডিং। প্রজেকশন কি না, দুটো প্লেটকে অ্যাট এ টাইম ওয়েল্ডিংটা করছি এই মেশিন দিয়ে, অনেকখানি ওয়েল্ডিং করা যাবে। উপরে প্রজেকশন, এটা কিন্তু একটা ডিজাইন করতে হবে আমাকে, এবং ডিজাইন করে প্রজেকশন মেশিনে দিলে আমার কি হবে না, উপর থেকে আমি মাল্টিপল ওয়েল্ডিং করতে পারবো ইন সিঙ্গেল অপারেশন, ঠিক আছে। এটাকে আমরা বলছি প্রজেকশন ওয়েল্ডিং।
পরবর্তীকালে আরও ক্লাসগুলো তোমরা ফলো রাখো, তাহলে এই ওয়েল্ডিংগুলো সম্বন্ধে আরও বিস্তারিতভাবে আমরা একটা একটা করে ক্লাস করব। আমরা ইলেকট্রিক হিট সোর্স এই জিনিসটাকে আমরা কিন্তু মোটামুটি কমপ্লিট করে ফেললাম। এবার আমরা পরের স্লাইডে যাব এবং আমরা দেখব যে গ্যাস দিয়ে আমরা যেটা করেছিলাম, যে গ্যাস হিট সোর্স মানে আমাদের যে ফ্লেমটা তৈরি হবে সেটা গ্যাস দিয়ে তৈরি হবে। কি থাকবে না, একটা থাকবে অক্সিজেন আর একটা থাকবে যে কোনো একটা ফুয়েল গ্যাস। সেই ফুয়েল গ্যাস থাকলে ফুয়েল গ্যাস নিজে জ্বলে এবং অক্সিজেন কি করে, ওকে জ্বলতে সাহায্য করে। এবার ওই ফ্লেমের টেম্পারেচার দিয়ে আমি ওয়েল্ডিংটা করব, তখন এটাকে আমরা বলবো গ্যাস ওয়েল্ডিং। এটার হিট সোর্স হবে গ্যাস ফ্লেম। তো এখানে আমরা অক্সিজেন এবং অ্যাসিটিলিন গ্যাস দিয়ে করতে পারি, অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাস দিয়ে করতে পারি, অক্সিজেন কোল গ্যাস দিয়ে করতে পারি, অক্সিজেন এলপিজি দিয়ে করতে পারি, এয়ার অ্যাসিটিলিন দিয়ে করতে পারি। তাহলে এতগুলো আমাদের প্রসেস আছে যেগুলো দিয়ে আমরা গ্যাস ওয়েল্ডিংয়ের এই 5খানা আমরা করতে পারি। এরপর আমরা পরের স্লাইডে দেখব যে একটা বলেছিলাম যে না ইলেকট্রিক আর না গ্যাস, ইলেকট্রিকও নয় গ্যাসও নয়, তাহলে হিট সোর্স কী হবে? হিট তো আমার লাগবে, তাহলে হিট সোর্স আমি কোথার থেকে পাবো বা প্রসেসটা আমি কিভাবে মেনটেন করব? তো তখন আমরা আদার ওয়েল্ডিং প্রসেস বলেছিলাম, এটাকে আমরা 7টা ওয়েল্ডিংয়ে ভাগ করেছি, যেখানে হিট সোর্স না ইলেকট্রিক না গ্যাস। তাহলে এখানে কি করব না, এখানে আমরা প্রথমেই দেখছি থার্মিট ওয়েল্ডিং। থার্মিট ওয়েল্ডিংটা কি না, তোমরা সবাই ট্রেনে যাতায়াত করো, দেখেছো রেল লাইনের মধ্যে যখন ক্র্যাক হয় তখন রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে ওই ক্র্যাকটাকে সারানোর জন্য একটা ট্র্যাকের মধ্যে ওয়েল্ডিং করে এবং সেটা কি করে না, সবাই ওটা পুরো কমপ্লিট করে দিয়ে ওর মধ্যে দিয়ে যেরকম আমরা একটা বাজি পোড়াই দিয়ে ওই বাজিটায় লাগিয়ে আমরা দৌড়ে চলে যাই, তো এরকম ওরা কী করে বাজিটাকে রেডি করে দিয়ে দৌড়ে চলে যায়। ওর ভেতরেই ব্লাস্টিংটা হয় এবং ওই ব্লাস্টিংটার ফলে রেলওয়ে ট্র্যাকে যে ক্র্যাকটা আছে, ক্র্যাকটার মধ্যে সজোরে ঢুকে পড়ে কে না, অ্যালুমিনিয়াম আর আয়রন অক্সাইড ওখানে থাকে। তো অ্যালুমিনিয়াম আর আয়রন অক্সাইড কি করে, ওখানে ব্লাস্টিং হয়ে ওই মধ্যে ক্র্যাকের মধ্যে ঢুকে যায়। এটাকে আমরা বলি থার্মিট ওয়েল্ডিং। তাহলে এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন, তাপ মোচন করে, মানে তাপ ছেড়ে দেয়, এক্সোথার্মিক। এবার এই থার্মিট ওয়েল্ডিংয়ে আমরা কিন্তু ইলেকট্রিক থেকেও হিট নিলাম না আর গ্যাস থেকেও নিলাম না, সেই জন্য এটা হলো আদার ওয়েল্ডিং প্রসেসের মধ্যে। আশা করি বুঝতে পারলে। এবার আসছি আমরা 2 নম্বরে, সেটা হচ্ছে ফোর্জ ওয়েল্ডিং। অ্যানসিয়েন্ট প্রসেস অফ ওয়েল্ডিং, যখন মানুষ জোড়া লাগানোর কথা ভেবেছিল কিন্তু জোড়া লাগাতে পারছিল না, চাকা আবিষ্কার করেছিল কিন্তু চাকা জোড়া লাগাতে পারছিল না, তখন কিন্তু মানুষ কি করেছিল, দুটো প্রান্তকে গরম করে ওই জায়গাটায় হ্যামার দিয়ে বা কোনো কিছু দিয়ে এটাকে প্রেসার দিয়েছিল। এই প্রেসারের ফলে ওই জায়গাটায় কি হয়েছে, যে ওই জায়গাটা আটকে গিয়েছিল। এটাকে বলছে ফোর্জ ওয়েল্ডিং, বাংলায় বলে কামারশালা। এছাড়া 3 নম্বরে দেখো আমরা দেখছি যে একটা ওয়েল্ডিং আছে যেটা হচ্ছে ফ্রিকশন ওয়েল্ডিং। ফ্রিকশন কি না, একটা মেশিনের এ পার্ট সঙ্গে আমরা যদি জবের বি পার্ট করি, তাহলে এই মেশিনের এ পার্টটা একদিকে বাঁধা আছে আর বি পার্টটা রোটেটিং করবে। এর ফলে কি হবে, এটাকে টাচ করে রোটেটিং হবে এবং এক সময় কি হবে, এই যে ঘর্ষণ হচ্ছে না, এই ঘর্ষণের ফলে এখানে হিট জেনারেট করবে। হিট জেনারেট করলে আমরা হঠাৎ করে এটাকে প্রচণ্ড জোরে প্রেস করে দেবো মেশিনের সাহায্যে, তো সেটা হচ্ছে ফ্রিকশন ওয়েল্ডিং। তাহলে আমরা ইলেকট্রিসিটি থেকে হিট পেলাম না আর গ্যাস থেকেও পেলাম না, কোথার থেকে পেলাম না, ঘর্ষণ থেকে পেলাম, ফ্রিকশন থেকে। সেই কারণে এই ওয়েল্ডিংটার নাম হয়ে গেল ফ্রিকশন ওয়েল্ডিং। এবার আছে আল্ট্রাসনিক ওয়েল্ডিং। এটা কি করে, দ্য হাই ফ্রিকোয়েন্সি মেকানিক্যাল ভাইব্রেশন। হাই ফ্রিকোয়েন্সি মেকানিক্যাল ভাইব্রেশন দিয়ে আমরা যদি দুটো মেটালকে জোড়া লাগাতে পারি, তখন এই মেশিনটা আমরা সাহায্যে এটা করি, এটার নাম হচ্ছে আল্ট্রাসনিক ওয়েল্ডিং। এরপর আসছি এক্সপ্লোসিভ ওয়েল্ডিং। বিভিন্ন ধরনের ডাকটাইল যে মেটেরিয়ালগুলো আছে, যেগুলো প্রপার্টিজে ড্রন ইনটু ওয়্যার, কপার তোমরা জানো, অ্যালুমিনিয়ামও খানিকটা ডাকটাইল, তো সেই হিসাবে
এই এক্সপ্লোসিভ ওয়েল্ডিং জোরে আঘাত করা হয় এবং এখানে বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণ হওয়ার পরে এটা আটকে যায়, এটাকে বলছি আমরা এক্সপ্লোসিভ ওয়েল্ডিং। এবার হচ্ছে কোল্ড প্রেসার ওয়েল্ডিং। তোমরা দেখেছো ইলেকট্রিক্যালের কাজে আমরা তার বিভিন্ন জোড়া লাগাই, সেটা কি করি, প্রচণ্ড প্রেস করে জোড়া লাগাই। ওখানে কিন্তু আমরা হিট ইউজ করি না, প্রচণ্ড প্রেস করার পরে আমরা কি করি, ওই জায়গাটাকে ছেড়ে দিই, তখন ওই জায়গাটা দেখবে ওই তারগুলো জোড়া লেগে যায়। এটাকে আমরা বলবো কোল্ড প্রেসার ওয়েল্ডিং। যেহেতু এখানে হিট নেই সেজন্য এটা কোল্ড প্রেসার ওয়েল্ডিং। আর প্লাস্টিক ওয়েল্ডিং একটা ওয়েল্ডিং যেখানে আমরা হট এয়ার গান ইউজ করি এবং হট এয়ার গান ইউজ করে আমরা প্লাস্টিককে আমরা কিন্তু এই প্লাস্টিককে আমরা হট এয়ার গান দিয়ে হিট করে এই জায়গাটাকে ওয়েল্ডিং করতে পারি। সুতরাং এটা হচ্ছে প্লাস্টিক ওয়েল্ডিং। তাহলে আদার ওয়েল্ডিং প্রসেসের মধ্যে আমরা যে 7খানা ওয়েল্ডিং পেলাম সেখানে কিন্তু কোথাও ইলেকট্রিসিটি বা গ্যাস ইউজ করিনি, তাই এটাকে আমরা বলছি যে আদার ওয়েল্ডিং প্রসেস। এবার আমরা চলে আসব কোডস। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত ভেরিয়াস প্রসেস অফ ওয়েল্ডিংগুলো বুঝতে পারলাম। এবার আমরা চলে আসবো কোডস, যে কোন ওয়েল্ডিংয়ের কি নাম দেয়া থাকবে। ধরো আমার কাছে একটা ড্রয়িং আসলো, তো তখন তো অত বড় ওয়েল্ডিংয়ের নাম গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং লেখা থাকবে না, তাহলে বুঝবে কী করে ওই জায়গাটায়, সেটা আমরা কি দিয়ে বুঝবো, সিম্বল দিয়ে বুঝবো। আমরা সিম্বলের পরে ক্লাস করব এবং সেখানে কোন ওয়েল্ডিং করা থাকবে যেটা কোডিংয়ে লেখা থাকবে, তো সেইটা আমরা একটু পরের স্লাইডে দেখে নেব। যেমন ধরো কোডস আর এদিকে আমার ওয়েল্ডিংয়ের লেখা আছে, তো এখানে হচ্ছে AAW যদি লেখা থাকে তাহলে এয়ার অ্যাসিটিলিন বললাম আগের স্লাইডে পেলে, AHW লেখা থাকলে অ্যাটমিক হাইড্রোজেন ওয়েল্ডিং, CAW লেখা থাকলে কার্বন আর্ক ওয়েল্ডিং, EBW লেখা থাকলে ইলেকট্রন বিম ওয়েল্ডিং, EGW লেখা থাকলে ইলেকট্রো গ্যাস ওয়েল্ডিং। এছাড়াও আরও কোডস রয়েছে, ESW ইলেকট্রো স্ল্যাগ ওয়েল্ডিং, FCAW ফ্লাক্স কোড আর্ক ওয়েল্ডিং, GCAW গ্যাস কার্বন আর্ক ওয়েল্ডিং, GMAW গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং, GTAW গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং এবং IW ইন্ডাকশন ওয়েল্ডিং। এছাড়াও আরও কোডস আছে, LBW লেজার বিম ওয়েল্ডিং। এগুলো কিন্তু প্রত্যেকে এটা কিন্তু একটু মুখস্থ রাখবে। OAW অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং, OHW অক্সি হাইড্রোজেন ওয়েল্ডিং, PAW প্লাজমা আর্ক ওয়েল্ডিং, TW থার্মিট ওয়েল্ডিং, যে কথা বললাম রেলওয়ে ইউজ করে। এছাড়া RPW রেজিস্ট্যান্স প্রজেকশন ওয়েল্ডিং, RACW রেজিস্ট্যান্স সিম ওয়েল্ডিং, RSW রেজিস্ট্যান্স স্পট ওয়েল্ডিং, SAW সাবমার্জ আর্ক ওয়েল্ডিং এবং SMAW শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং। এই হচ্ছে তোমার বিভিন্ন প্রকার ওয়েল্ডিংয়ের কোডস। তো আমরা আজ ভেরিয়াস ওয়েল্ডিং প্রসেস এবং কোডসগুলি আলোচনা করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং আগের ক্লাসেই দেখেছি তোমরা খুব মনোযোগ সহকারে দেখেছো এবং সেই কারণে আমাদের উৎসাহ আরও বেড়ে গেছে, আরও ভালো ভালো ক্লাস পাবে যদি এইরকমভাবে উৎসাহ দেখাও। সবাই ভালো থাকবে, খুব সুন্দর থাকবে আর মনোযোগ দিয়ে ক্লাসটি শোনার জন্য ধন্যবাদ।